একটু ভালো থাকা, পরিবারের মুখে একটুখানি হাসি ফোটানো, এই তো স্বপ্ন ছিল ওদের। বুক ভরা সেই আশা নিয়ে পৈতৃক সম্বল আর ভিটেমাটি বন্ধক রেখে 15 লাখ টাকা তুলে দেওয়া হয়েছিল দালালের হাতে। কিন্তু কে জানত স্বপ্নের সেই দূর পরবাস শেষ পর্যন্ত বদলে যাবে এক বিভীষিকাময় বন্দিশালায়। সৌদি আরবের এক অন্ধকার কামরায় আজ মানবেতর দিন কাটছে নারায়ণগঞ্জের 3 যুবকের। কাজ পাওয়ার বদলে ওরা আজ দালালের হাতে বিক্রি হওয়া অসহায় বন্দী। নারায়ণগঞ্জ বন্দরের ইমরান, মাহিম ও বাপ্পি 9 মাস আগে ভালো কাজের আশায় সৌদি আরবে গিয়ে আজ তারা ভিটেমাটি হারা এক নিঃস্ব মানুষ। গত 7 মাস ধরে জোটেনি কোনো কাজ, মেটেনি পেটের ক্ষুধা। আকামা নামের কাগজটি হাতে থাকলেও অন্য কোনো কাজ করার স্বাধীনতা নেই ওদের। যেন নিজের দেশ ছেড়ে দূর প্রবাসে গিয়ে ওরা এখন দালালের কৃতদাস। আমার নাম মোহাম্মদ ইমরান। আমার যে দালাল ভাই আমার 4.5 লক্ষ টাকা আমার কাছ থেকে ক্যাশ নিছে। এর বাদে আমার বিভিন্ন খরচ আছে, টাকামূল, মেডিকেল, বিভিন্ন ধরনের খরচ মিলে আমার প্রায় 5.5 লক্ষ টাকা আমার খরচ গেছে সৌদি আসতে। তো উনার কথার কাছে আমরা কোনো মিল পাই নাই। উনি আমাদেরকে কোম্পানির কথা বলছে, কোম্পানি না হলে সম্পূর্ণ দায়ভার হ্যাঁ নিব। আমার কাছে ভিডিও ফুটেজ, রেকর্ডিং সবকিছু আমার প্রমাণ সহ আছে। মনে করেন নিয়ে আসানোর পরে আমাদেরকে অন্য জায়গায় অন্য দালালের কাছে বিক্রি করে দিছে। তো এই জায়গার ভিতরে ভাই আমরা অনেক খারাপ অবস্থার মধ্যে আছি ভাই। আমরা 9 মাস যাবত আসছি। 9 মাসের মধ্যে ভাই 4 মাস কাজ করছি, 2 মাসের বেতন পাইছি, 2 মাসের বেতন এখনো আটকা। মানে টোটালি 7 মাস ধরে আমি বসা ভাই। 7 মাসের মধ্যে আমি এই পর্যন্ত খাওয়ার টাকাও দেয় নাই, কোনো দিক দিয়ে কোনো খরচও দেয় নাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাহিম। আমার বাসা নারায়ণগঞ্জ, গ্রাম কায়দাখালী। আমি একজন সৌদি প্রবাসী। আমি বিগত 9 মাস আগে সৌদিতে পাড়ি জমাই নাজমুলের মাধ্যমে। নাজমুল আমাদের মহল্লার একজন ছেলে, আর বাবার নাম আমানুল্লাহ। নাজমুলের ওয়াইফ লাকি। এরা আমাদেরকে বিভিন্ন প্রকার এই সৌদিতে চাকরির প্রলোভন দেখিয়ে আমাদের নিয়ে আসার পরে আমাদের সাপ্লাইতে বিক্রি করে দেয়। যে কোনো একজনের মাধ্যমে উনি আমাদেরকে বিক্রি করে দেয়। 3 মাস কাজ করার পর বিগত 6 মাস আমাদেরকে বসায় রাখা হয়। আমাদের কোনো খাবার টাবার কোনো কিছুই আমাদের দেওয়া হয় না। আর আমরা কোনো কিছু বলতে গেলে আমাদের সাথে অমানবিক আচরণ, অমানবিক অত্যাচার চালায়। আসসালামু আলাইকুম, আমি একজন সৌদি প্রবাসী। নাজমুলের বিষাতে আমারে বাংলাদেশ থেকে সৌদিতে আনা হয়েছে ডাইরেক্ট কোম্পানির কথা বললা, কিন্তু এই জায়গার মধ্যে আসার পরে দেখি সাপ্লাই কোম্পানি, ডাইরেক্ট কোনো কোম্পানি নাই। ঠিক আছে, মিথ্যা কথা বললে আমারে নিয়ে আইছে। 8 ঘন্টা ডিউটির কথা বললে নিয়ে আইছে, ডিউটি করাইছে 12 ঘন্টা। 9 মাস ধরে আমি আসছি, কিন্তু কোনো কাম নাই, কাজ নাই। ঠিক আছে, 3 মাস কাজ করাইছে ভাঙ্গা। এখন বিগত 6 মাস যাবত বয়ে লইছি। খাবারের টাকা দেয় না, কিছু না। আমরা যদি কই আমরা বাইরে কাজ করি, ঠিক আছে, আমাদের বাইরেও যাইতে দেয় না। ছেলের এই করুণ আকুতি শুনে দেশে বাবা মার চোখে এখন ঘুম নেই, কাটে না আতঙ্কের রাত। দালাল নাজমুল সৌদিতে থেকে এবং দেশে তার স্ত্রী লাখি চক্রটি পরিচালনা করছে। স্বজনরা যখন প্রবাসীদের ফেরাতে আকুতি জানান, তখন তাদের কাছে দাবি করা হয় আরও 15 লাখ টাকা মুক্তিপণ। টাকা না দিলে ছেলেদের মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। দালাল নাজমুলের ইমো এবং তার স্ত্রীর মোবাইল নম্বরটি এখন বন্ধ। তারা আত্মগোপনে। সন্তানদের জীবন ফেরত পেতে এবং অপরাধীদের শাস্তির দাবিতে গত 22 আগস্ট নারায়ণগঞ্জ বন্দর থানায় 3টি পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীদের মা ও স্ত্রী। সালিশ বৈঠকে ডেকেও কোনো সাড়া মেলেনি এই পাষাণ দালাল চক্রের। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হওয়া এই পরিবারগুলোর এখন একটাই চাওয়া, তাদের আদরের সন্তানরা যেন জীবিত অবস্থায় দেশে ফিরে আসতে পারে। প্রবাসে বন্দী এই 3টি প্রাণকে বাঁচাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, সিআইডি এবং সৌদি বাংলাদেশ দূতাবাসের জরুরি হস্তক্ষেপের আকুল আবেদন স্বজনদের। নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।